সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ২৮ পৃষ্ঠার গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। প্রথম ৩ নং সমস্যাটি আমরা দেখব। লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে ১৬৮০ টাকা, দ্বিতীয় সপ্তাহে ৮৯০ টাকা এবং তৃতীয় সপ্তাহে ১০০০ টাকা লাভ করেন। এই ৩ সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? তাহলে ৩ সপ্তাহে বিক্রি করেন। তিনি প্রথম সপ্তাহে বিক্রি করেন ১৬৮০ টাকা, দ্বিতীয় সপ্তাহে বিক্রি করেন ৮৯০ টাকা এবং তৃতীয় সপ্তাহে বিক্রি করেন তৃতীয় সপ্তাহে তার ১০০০ টাকা লাভ করেন। প্রথম সপ্তাহে লাভ, দ্বিতীয় সপ্তাহে লাভ, তৃতীয় সপ্তাহে লাভ এবং ৩ সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? তা আমরা গাণিতিক সমস্যাটা দেখি। এবার আমরা লিখলাম, প্রথম সপ্তাহে লাভ হয় ১৬৮০ টাকা, দ্বিতীয় সপ্তাহে লাভ হয় ৮৯০ টাকা, তৃতীয় সপ্তাহে লাভ হয় ১০০০ টাকা। তাহলে মোট লাভের পরিমাণ, মোট মানে যোগ, তাহলে আমরা যোগ করবো এই ০ ০ ০, যোগ করলে হয় ০। এখানে ৮ আর ৯ ১৭, ১৭-এর সাথে ০ যোগ করলে হয় ১৭, ১৭-র ৭, হাতে কত আছে ১। এখানে ৬ আর ৮ ১৪, ১৪ আর ০ যোগ করলে ১৪, হাতের ১ ১৫, ১৫-র ৫, হাতে কত ১, ১ একে ২, হাতের ১ ৩। তার মোট লাভের পরিমাণ ৩৫৭০। অতএব মোট লাভের পরিমাণ ৩৫৭০ টাকা। এবার আমরা ৪ নং প্রশ্ন দেখি। লিমা ২৬১ পৃষ্ঠা, ২৭৫ পৃষ্ঠা ও ৩৫০ পৃষ্ঠার ৩টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে? খেয়াল করো, এক মাসের মধ্যে ৩টা গল্পের বই পড়েছে। প্রথম গল্পের বইতে পৃষ্ঠা ছিল ২৬১ পৃষ্ঠা, দ্বিতীয় গল্পের বইয়ের পৃষ্ঠা ছিল ২৭৫টি, আর তৃতীয় যে গল্পের বইটি পড়েছিল সেখানে পৃষ্ঠা ছিল ৩৫০টি। প্রশ্ন হচ্ছে, তিনি তিনটি গল্পের বই এক মাসে পড়েছেন। এখন ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছেন? তো কত পৃষ্ঠা বই পড়া মানে মোট কত পৃষ্ঠা বই পড়েছেন সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই জন্য আমরা কী করবো, এখানে ২৬১, ২৭৫ আর ৩৫০ সংখ্যা ৩টি আমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে। তা আমরা লিখলাম, প্রথম বইয়ে আছে কত পৃষ্ঠা? ২৬১ পৃষ্ঠা, দ্বিতীয় বইয়ে আছে ২৭৫ পৃষ্ঠা, আর তৃতীয় বইয়ে আছে ৩৫০ পৃষ্ঠা। তো আমরা সবগুলো যদি যোগ করি, সে ওই মাসে বই পড়েছে। এখন যদি যোগ করো, এই হচ্ছে ৫ আর ১ কত ৬, ৬-এর সাথে ০ যোগ করলে হয় কত ৬, এই হলো ৬ আর সাথে কত ১৩, ১৩ আর ৫-এ কত ১৮, ৬ আর সাথে হচ্ছে ১৩, ১৩ আর ৫-এ হচ্ছে ১৮, ১৮ ৮, হাতে কত আছে? হাতে আছে ১। এবার ২ ২ কত ৪, ৪ আর ৩ কত ৭, আর এই হাতের ১ ৮। তাহলে সে ওই মাসে বই পড়েছে ৮৮৬ পৃষ্ঠা। তা আমরা লিখতে পারি, অতএব সে ৮৮৬ পৃষ্ঠা বই পড়েছে। তাহলে একেবারে সহজ, লিখবে প্রথম বইয়ে আছে ২৬১ পৃষ্ঠা, দ্বিতীয় বইয়ে আছে ২৭৫ পৃষ্ঠা, আর তৃতীয় বইয়ে আছে ৩৫০ পৃষ্ঠা। তাহলে সে ওই মাসে মোট পড়েছে কতটুকু? মোট মানে যোগ, আমরা এই ৩টি সংখ্যা কী করব? যোগ করে ফেলব। ৩টি সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে আমাদের বের হয়ে যাবে ৮৮৬ পৃষ্ঠা। তার মানে লিখতে পারো, অতএব সেই ৮৮৬ পৃষ্ঠা বই পড়েছে। এবার আমরা ৫ নং প্রশ্নটি দেখব। ৫ নং প্রশ্নে লেখা আছে, রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৮০০ মিটার, ১০০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? তাহলে একটা স্কুলে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, তোমরা নিশ্চয়ই দৌড়াও, সেখানে একজন ছেলের নাম রাজন। সে কী করলো? প্রথমবার সে ৮০০ মিটার দৌড় দিল, পরের বারে সে ১০০০ মিটার দৌড় দিল, এর পরের বার সে ৪০০ মিটার দৌড়, এভাবে সে ৩ বার দৌড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, সে মোট কত মিটার দৌড়ায়? তো মোট মানে কি? যোগ। মোট মানে কি? যোগ। তাহলে তোমাকে কী করতে হবে? ৮০০ মিটার, ১০০০ মিটার আর ৪০০ মিটার, এই তিনটাকে কী করতে হবে? একসাথে যোগ করতে হবে। যোগ করলে তোমার সে মোট কত মিটার
দৌড়ায় সেটা বের হয়ে যাবে। চলো আমরা যোগ করি। তো আমরা লিখলাম প্রথম ধাপে দৌড়ায় 800 মিটার, দ্বিতীয় ধাপে দৌড়ায় 1000 মিটার, তৃতীয় ধাপে দৌড়ায় 400 মিটার। তাহলে সে মোট দৌড়ায়, মোট মানে কি যোগ, মোট মানে হচ্ছে যোগ। তা আমরা যোগ করব। এখানে ধরো 0 0 0 যোগ করলে কত হয় 0। এবার 0 0 0 যোগ করলে কত হবে 0। এখানে দেখো 8, 8 আর 0 হচ্ছে 8, 8 আর 4 হচ্ছে 12, 12 তাহলে কত বসবে 2, হাতে আছে কত 1, 12 2 হাতে আছে 1। এবার দেখো এখানে আছে 1, একের সাথে আর কেউ যোগ নাই, ওই যে হাতের 1 আছে এই একটা আমরা কি করব যোগ করব, একে একে যোগ করলে কত হবে 2 হবে। তাহলে সে মোট দৌড়াবে কত 2200 মিটার। তা আমরা লিখব অতএব সে মোট 2200 মিটার দৌড়ায়। একেবারে সহজ। 3 ধাপে দৌড়ায়, লিখব প্রথম ধাপে দৌড়ায় 800 মিটার, দ্বিতীয় ধাপে দৌড়ায় 1000 মিটার, তৃতীয় ধাপে দৌড়ায় 400 মিটার। তাহলে সে মোট দৌড়ায়, মোট মানে যোগ। তাহলে আমরা তিনোটা কী করব একসাথে যোগ করে ফেলব। যোগ করলেই আমরা পেব 800 আর 100 1000, 1000 আর 400 কত 2200, 2200 মিটার বের হয়ে যাবে। এবার আসি আমরা 6 নং সমস্যাটা দেখি। রিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তো রিনাদের ফল বাগানে আম গাছ আছে, সেগুলো 3টা আম গাছ আছে। প্রথমটা থেকে পেড়েছে আম কত 645টি, দ্বিতীয়টি থেকে পেড়েছে 729টি, আর তৃতীয় গাছ থেকে পেড়েছে 890টি। তাহলে বাগান থেকে মোট কতগুলো আম পাড়া হয়েছে? এই আমরা কি করব, কতগুলো আম পাড়া হয়েছে তার মানে কি মোট কতগুলো আম পাড়া হয়েছে, অর্থাৎ এখানে কী করতে হবে যোগ করতে হবে, যোগ করলে বের হয়ে যাবে। তা আমরা লিখলাম প্রথম গাছ থেকে পাড়া হয়েছিল 645টি, দ্বিতীয় গাছ থেকে পাড়া হয়েছিল 729টি, তৃতীয় গাছ থেকে পাড়া হয়েছিল 890টি। তাহলে মোট আম পাড়া হয়েছিল, মোট মানে আমরা কি করব যোগ করব। যদি যোগ করি তাহলে দেখো কি হবে, এখানে আছে 5, 5 আর 9, 9-এর সাথে 5 যোগ করো, 9-এর পরে 10, 11, 12, 13, 14, 9 আর 5-এ কত 14। তো 14 আর 0 যোগ করলে হয় কত 14, 14 4, হাতে আছে কত 1। এখানে 4 আর 2 6, 6-এর সাথে 9 যোগ করলে হয় 15, আর হাতের 1 16। আবার হাতে আছে 1, 6 আর 7 যোগ করলে হয় 13, 13-এর সাথে 8 যোগ করলে হয় 21, হাতের 1 22। তাহলে মোট আম পাড়া হয়েছিল 2264। আমরা এই জন্য লিখব অতএব 2264টি আম পাড়া হয়েছিল। তো মোট আম কতগুলো আম পাড়া হয়েছে, এটার অর্থ হচ্ছে মোট মিলে কতগুলো আম পাড়া হয়েছে। তাহলে আমরা কি করব 3টা গাছের আমগুলো যোগ করে ফেলবো, তাহলে আমার টোটাল আম বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।